নমস্কার আমার প্রিয় বন্ধু, দিদি ও বোনেরা। শেফালির রিয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তাই যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা বাসি কাজ সেরে সকালবেলা রোদ্দুর সকালে রান্না খাওয়া ঘর বাড়ি ঝাড়া মোজা যা কাজ থাকে সকালে সব কাজ টাজ সেরে রোদ্দুরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এসেছি দুপুরে রান্নাঘরে। তো আজকে দুপুরে রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করছি। আজকে যদি সকালবেলাটার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে অনেক দিন পর না আমাদের বাড়িতে মাছ মাংস দুটোই এসেছে। আজ কতদিন ধরে না নিরামিষ খাওয়া হচ্ছে, কারণ ছট পুজো ছিল। ছট পুজোর কিছুদিন আগের থেকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। আর শুধু ছট পুজো না, কোনো পুজো আছে, আমি দুর্গা পুজোর সময়ও কিন্তু অনেক দিন নিরামিষ খাই। প্রায় অষ্টমী পুজো নবমী পুজো অবধি নিরামিষ খাই। আমাদের এখানে মাছ মাংস হয় না। কোনো পূজা আচ্ছার আগে থেকে আমি নিরামিষ খাই। আর মাছ মাংস কী বলো তো, খেতে হয়। আর যেহেতু বড়ো ছেলে খায় না একদম মাছ, কোনো মাছই মুখে দেয় না, কোনো সবজি মুখে দেয় না। ওর একটু মাংস হলে ওর আর কিছু লাগে না। আর আমি যেহেতু মাংস খাই না, ওর বাবা মাংস খায় না, তার জন্য আমার জন্য মাছ নিয়ে এসেছে। তা কী কী রান্না করছি তোমাদের দেখাচ্ছি। মাংস, লাউ, চিংড়ি আর 2 পিস মাছ ভেজে রেখেছি। আর যে মাছের ঝোল করেছি, ভাত করেছি আর পালং শাক করছি, ওটা দেখানো হয়নি। তো এই দুপুরে রান্না করেছি। তো আমার ভিডিওতে না সাউন্ড আসতে পারে নানান রকম, তা তোমরা একটু ইগনোর করে। আমি সবসময় বলি যে আমার রাস্তা পাশে বাড়িগুলো প্রচুর আওয়াজ হয়। তা দুপুরে রান্না বাড়া করে না রোদ্দুর স্কুলে চলে এসেছি, স্কুল থেকে চলে এসেছি। ওকে খাইয়ে দাইয়ে না আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো। আমি না দুপুরবেলা রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। মানে এত ঘুম পাচ্ছিলো যে কী বলবো, আমি মানে দাঁড়িয়ে থাকতে পারছি না। তো বাবাকে ফোন করেছিলাম যে তুমি কাছাকাছি থাকলেও চলে আসো, আমি খাবার দিয়ে একটু শোবো। তাই বাবা কাছাকাছি হয়তো ছিল, চলে এসছে। এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমি না রোদ্দুরকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর বাসনের ঝুঁটা দিদি আমার বড়ো ছেলে বের করে দিয়েছিল। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর ও বের করে দিয়েছে, দিদি মেজে দিয়েছিল। যে আমি যে শুয়েছি আমি ঘুমিয়ে পড়েছি। তখন 5:30-5টা বাজে। তো আমার বড়ো ছেলে ডাকছে, মা ওঠো, তুমি উঠবে না, রান্নাঘর নোংরা রয়েছে। আর ও জানে আমি রান্নাঘর নোংরা রেখে কখনো ঘুমাই না, সবসময় ক্লিন করে তারপরে রান্না ঘুমাই। যেহেতু আমার সিঁড়ি ঘর দিয়ে আমি সবসময় যাওয়া আসা করি, পেন কিচেন আমার। তারপর যাক ও ডেকে দেবো যে আমার দরজা দাও, আমি বেরিয়ে যাওয়া, তুমি রান্নাঘর তাহলে পরিষ্কার করে নাও। তারপর যাক ও উঠে চলে গেছে। তারপরে আমি চা করেছি, চা করে বাবাকে দিয়েছি, দিয়ে ও বাবা বেরিয়ে গেল। আমার ম্যাডাম ঢুকে গেছে। ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার ওর ম্যাডাম পড়াচ্ছে আর আমি এদিকে রান্নাঘর ক্লিন করে নিচ্ছি। আর রান্নাঘর ক্লিন না করা থাকলে না নোংরা রান্নাঘরে কাজ করা যায় না। আর দুপুরবেলা রোজই রান্না করেই আমি রান্নাঘর ক্লিন করে রাখি, আজকে আর হয়নি। অনেকটা ঘুমিয়েছি, তাও যখন কাজ করছি তাও জানি আমি ঘুমিতে টাল খাচ্ছি, কেন জানি না। কোনো দিন এরকমের হয় না, এত ঘুম পাই না আমার, হয়তো রাতে ঠিকঠাক ঘুম হয় না তার জন্য। কারণ এখন এই ভিডিও এডিটিং করতে না রাতেরবেলা যদি না করে রেখে দিই তাহলে কী হয় বলো তো, সকালবেলাটা টাইম পাওয়া যায় না। সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে। আর ভিডিও এডিটিং করতে গেলে অনেকটা সময় চলে যায়, জানো তো, যারা করো জানো, অনেকটা সময় লাগে। তো সেই সময়টা আমার সকালবেলাটা হয় না। যার জন্য আমি চেষ্টা করি রাতের বেলা সবাই শুয়ে পড়ে, রান্নাঘরটা ক্লিন করে আমি বড়ো ছেলে বসে পড়ে, এক রুমে বসে পড়ে, আর আমি অন্য রুমে বসে বসে ভিডিও এডিটিং যা কিছু আমি রাতেরবেলা বসে কমপ্লিট করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। তা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাঘরের স্ল্যাব ট্ল্যাব গ্যাস ট্যাস পুছে নিয়েছি। এবার এই বয়েম গ্লাস কদিন থেকে দিয়ে তেল চিটচিটে হয়েছে, তো এগুলো পরিষ্কার করে নেবো। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি আমার পাশে থাকবে? তাহলে আমি তোমার পাশে থাকবো। তো অতি অবশ্যই দিদিভাই, আমি তোমার পাশে থাকবো। যারা আমাকে বলে আমি সবার পাশেই যাই, সবার চ্যানেলেই ঢুকি, কিন্তু এই মুহূর্তে কী বলো তো, যদি কারোর চ্যানেলে ঢুকছি না তাহলে না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। তোমার চ্যানেলেও ক্ষতি হবে, আমার চ্যানেলে। আমি অবশ্যই যাবো 2-1 দিন পরে, ভরসা রেখো, ঠিক যাব। তার সঙ্গে সঙ্গে গেলেই আবার আমার প্রচুর ওয়াচ টাইমও কাটছে। তোমাদের কাটছে কিনা জানি না, আমার কাটছে। মানে এই দেখছি ওয়াচ টাইম, একটু পরে দেখছি আবার কত কমে যাচ্ছে। মানুষের ওয়াচ টাইম বাড়ে আর আমার কমে, জানি না তোমাদের সঙ্গে এটা হয় কি না। তা তোমাদের সাথে কথা বলতে বলতে যে শুকনো লঙ্কা তেজপাতা যে জার দুটোতে রাখি, ওই দুটো ধুয়ে দিলাম। তো এই অবধি ভিডিওতে কে কে আছো জানি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার ভুলগুলোকে আমি শুধরে নেব।
তা আমি আস্তে আস্তে করে রান্না করে সব কাজ সেরে নিচ্ছি, আর রোদ্রের টিফিন বক্সটা সব ধুয়ে নিচ্ছি। আর দিদি বাসন মেজে দিয়ে গেছে, কেউ তো সব বাসন দিদিকে দেওয়া হয় না, আর এই টুকটাক বাসন আমাদের ঘরে মেজে নিতে হয়। চায়ের কাপ, তারপরে তোমার টিফিন বক্স, টুকটাক যা বাসন সবই ধুয়ে নিই, কারণ দেখো দিদি আরও কাজ বাড়িতে কাজ করে তো। এবার আমি যদি এক কাড়ি বাসন দিদিকে দিয়ে দিই, এবার দিদিও তো একটা মানুষ, সব বাড়িতে কাজ করে। আর যেহেতু দিদি আমাদের তো অনেক বছর ধরে কাজ, আগে যে দিদি কাজ করতো, মানে দিদি না সরি মাসিমা, তিনি প্রায় 25-26 বছর আমাদের কাজ করেছে। তো ওনার বয়স হয়েছে বলে উনি ছেড়ে দেওয়ার পরে আবার এই দিদিও প্রায় আমার রোদ্দুর হওয়ার পর থেকে কাজ করছে, আজ প্রায় 5-6 বছর আমাদের কাজ করছে, তা নিজের মতন হয়ে গেছে। তা আমরা যতটা, আমি বা আমার যা যতটা পারি আমরা বাসন আমরা নিজেরা ঘরে ধুই না, আর যেটুকু না হয় বড় বাসনগুলো সেগুলো দিদিকে ধুয়ে দিই। আর আমাদের জলে যেহেতু প্রচুর আয়রনে, বেসিন বলো এগুলো যতই মেজে ঘষে পরিষ্কার করি না কেন, একটু পরে আবার যে মানে যে সেই হয়ে যায়, প্রচুর আয়রন। যার জন্য দেখো আমার হাত টাত খালি থাকে, আমি শাখাটাকে কিন্তু কিছু করতে পারি না, কারণ একদিন যদি আমি শাখা পড়েছি তারপর দিনকে মানে একদিন কি দুদিন পরে বাবা সে শাখার দিকে আর তাকানো যায় না। সাদা জিনিস তো কিছুই করতে পারি না, ওদের ছেলেদের স্কুলের জামা টামা সব এই অ্যাকোয়াগার্ডের জল নইলে ওই ফিটকিরি দিয়ে রেখে দিই। আর আমরা যেহেতু সারাদিনই জলের কাজ করি, যেহেতু সে সাদা জিনিস মানে শাখা টাকা কিছু হাতে রাখা যায় না। তা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাঘরের সব বাসন কাটা ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আবার যাব, আবার রাতে রান্না করতে হবে, যেহেতু দুপুরবেলায় রান্না করেছি, রাতেরবেলায় কী কী খাবে না খাবে জানি না, আবার রাতেরবেলা আবার যে যা খাবে সেইগুলো বানাবো। আর যেহেতু ছট পুজোর অনেকগুলো ঠেকুয়া পেয়েছি, তাই সেইগুলোই বড় ছেলে টুকটাক করে খাচ্ছে, আমিও খেয়েছি। তাই এই অবধি ভিডিওটা বলছি, কারো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই করতে পারো, আমি আমার ভিডিওর মাধ্যমে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। যদি আমার সম্বন্ধে কিছু জানার থাকে তো অবশ্যই প্রশ্ন করতে পারো, সেটা যদি উত্তর দেওয়ার হয় অবশ্যই আমি উত্তর দেবো। তাহলে আজ ভিডিওটা রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের আর অন্য একটা ভিডিওতে। তাই দেখো এই কী বলে কর্নারে যে কোনাগুলো না আমি একবারে মুছে নিচ্ছি, আর এর ভিতরে না আমি কী করি না, একটা কর্পূর দিয়ে রেখে দিই, ছোটো ছোটো কর্পূরের টুকরোগুলো পাওয়া যায় না, কর্পূরের টুকরোগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়।